হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলো, সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, একটা জায়গায় যাব আজকে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জল্পেশ মন্দিরে পুজো দিতে। তো দেখো, সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, আর ওইদিকে আমাদের গাড়িও চলে এসছে। তো এখন সবাই মিলে আমরা গাড়িতে উঠে যাব। তো আমরা আজকে সবাই মিলে জল্পেশ মন্দিরে জল ঢালতে যাচ্ছি। তো চলো আমরা এখন গাড়িতে উঠে যাই। তো এখন গাড়িতে উঠে গিয়েছি। তো আমরা যখন বেরিয়েছিলাম তো তখন খুব একটা বৃষ্টি ছিল না। তো এখন দেখো, বাইরে দেখি খুব বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা খুব ভালো ছিল আজকে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো চলো এখন আমরা যাচ্ছি, আর বাইরের দেখো চারদিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখতে দেখতে আমরা মন্দিরে প্রায় চলেও এসেছি, এখন মন্দিরের দিকে চলে যাব। তো এই দেখতে পাচ্ছ গেটটা, বড় গেট, এটাই হচ্ছে সেই মন্দির। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমার মাম্মা ওর তাতায়ের কোলে উঠে গিয়েছে। তো একটাই ছাতা ছিল ওর জন্য, ও কোলে নিয়ে ওকে নিয়ে যাচ্ছিল। তো যেই মন্দিরটার কথা আমি তোমাদেরকে বললাম আমরা যাচ্ছি ঘুরতে, তো এটাই হচ্ছে সেই মন্দির। এখানেই আমরা সবাই মিলে এসেছি। তো ওরা সবাই আগেই চলে এসেছিলো, বাবা মা আর আমার যা। তো ওরা আমার জন্য ওয়েট করছিল। তো দেখো কি ভিড় হয়েছে এখানে। সচরাচর খুব একটা ভিড় হয় না। তো শ্রাবণ মাসেই এখানে মানে লোকজনটা বেশি আসে। শ্রাবণ মাসের সোমবার করেই যেহেতু সবাই বাবার মাথায় জল ঢালে, তো আজকে শনিবার ছিল, তো তাও দেখো এখানে মানে ভালোই ভিড় হয়েছিল। তো এখানে পুজোর আমরা সব কিছু কিনে নিয়েছি, যা যা দরকার ছিল। তারপর সবাই মিলে লাইনেও দাঁড়িয়ে গিয়েছি। আর এখানে দেখো লাইনে কী পরিমাণে ভিড় ছিল, মানে ভালোই ভিড় ছিল। আমরা অনেকটা টাইম এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপর অবশেষে ভেতরে ঢোকার পালা। ভেতরে ঢুকে আমরা পুজোটা দিয়ে নেব। তো চলো, আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছি। বাইরে এসে এখানে সবাই একটু ফোঁটা দিয়ে নিচ্ছিলাম, তো আমার মেয়েও দিয়ে নিল। তো তারপর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সবাই মিলে কিছুটা টাইম এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর সবাই দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম। তো তারপর ওই মন্দির থেকে আমরা বেরিয়ে অন্য আরেকটা মন্দিরে চলে এসেছি। এখানেও আরেকটা ছোট্ট মন্দির, এখানেও সবাই মিলে একটু পুজো দিয়ে নেব। তো দেখো মন্দিরের চারিদিকের পরিবেশটা কি সুন্দর, মানে দেখতে কি ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা। তো বৃষ্টিও হচ্ছিল ঝিরিঝিরি, বৃষ্টি তো আর কমার নামই নেই, হয়েই যাচ্ছে। তো কি আর করা যাবে, বৃষ্টি থাকলেও ঘুরতে যখন এসেছি তো ঘুরতে তো হবেই, তাই না? তো আমার মেয়ে এখানে দেখো, ও একা একাই ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো বৃষ্টিও হচ্ছিল গুড়ি গুড়ি। তো তারপর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে এটাই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটা হচ্ছে একটু ভেতরের দিকে, সিঁড়ি দিয়ে একটু ভেতরের দিকে নেমে তারপর পুজো দিতে হয়। তো চলো এখানে আমরা ভেতরে চলে যাই, এখন পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছি। আমার মেয়ে দেখো এখানে ওর দাদুনের সঙ্গে দাঁড়িয়েছিল। তো তারপর এখন আমরা মন্দিরের চারিদিকটা একটু ভালো করে ঘুরে নেব। চারদিকটা অনেকটাই বড় ছিল, এখানে মন্দিরটা ছোট হলেও মানে চারদিকে মানে অনেকটাই জায়গা ছিল। আর মন্দিরের সাইডের পরিবেশটা এত সুন্দর, মানে মন পুরো ভরে গেল। আর মন্দিরটা দেখো চারদিকটা পুরো সবুজে ঘেরা ছিল, আর এত ভালো লাগছিল দেখতে মন্দিরটা। তো এখন আমরা একটু চারদিকটা ভালো করে ঘুরলাম। তো এখন ঘোরা কমপ্লিট, তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই প্লিজ ভিডিওটা একটু দেখো, আর কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।